104 জনের বিশাল বহন নিয়ে জাতিসংঘের সফরে গিয়েছেন ডক্টর ইউনূস সরকার। তার এই সফরে তার 2 কন্যা, 10 জন সমমর্যাদার উপদেষ্টা, যেখানে আসিফ নজরুল, খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টা গিয়েছে। আচ্ছা, পররাষ্ট্র উপদেষ্টা যেতে পারে, তো ওইখানে আসিফ নজরুলের কি কাজ আপনারা একটু বলেন। সে তো আইন উপদেষ্টা। আইন উপদেষ্টার এই জাতিসংঘের সফরে কি কাজ? কিন্তু সে গিয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূসের ব্যক্তিগত 17 জন সিকিউরিটি ফোর্স গিয়েছে ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তার প্রেস সচিব। আপনারা সবাই জানেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জাতিসংঘের সফরে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ গিয়েছে, যেখানে তাদের বিমানের টিকেটের খরচ, থাকা খাওয়া, ঘোরাফেরা সহ রাষ্ট্রীয় কোষাগারের থেকে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। আপনারা দেখেন, বাংলাদেশে এখন সংকটময় অবস্থা, যেখানে খোদ অর্থ সচিব বলছে সামনে থেকে হয়তোবা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে কষ্ট হয়ে যাবে। অথচ ডক্টর ইউনূস সরকার প্রতি মাসেই একটা রাষ্ট্রীয় সফর করে বাংলাদেশের কোটি কোটি টাকা ব্যয় করছে, কিন্তু লাভ হচ্ছে না 2 টাকারও। ডক্টর ইউনূস সরকার এ পর্যন্ত ক্ষমতায় বসার পরে 13 বার রাষ্ট্রীয় সফরে গিয়েছে। তার রাষ্ট্রীয় সফর থেকে ফেরার পরে তার প্রেস সচিব ঘটা করে বলেছে সে নাকি কী অর্জন করে নিয়ে আসছে। বাস্তব কথা হচ্ছে, প্রেস সচিব যা বলে তা থেকে 10%ও বাস্তবায়ন হয়নি এই বাংলাদেশে। এত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার পরেও পুরো আন্তর্জাতিক মহল থেকে কোনো বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসছে না। আপনি দেখেন, বাংলাদেশের এখন সংকটময় অবস্থা, যেখানে বাংলাদেশের বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমছে, চাকরি কমে যাচ্ছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বেকার রাস্তায় ঘুরছে, এই বেকাররা ছিনতাইকারীতে ইনভলভ হয়ে যাচ্ছে। সেইখানে রাষ্ট্রের টাকা এভাবে অপচয় করে লাভ কি ইউনূস সরকারের? সে তো একজন পাক্কা ব্যবসায়ী, সে তো ব্যবসাটা খুব ভালোই বুঝে, কিন্তু সে রাষ্ট্রের সুবিধাটা বুঝলো না। তার লন্ডনের সফর আপনারা দেখেছেন, তার ব্যক্তিগত কাজ ছিল। সে লন্ডনের প্রধানমন্ত্রী স্টারমারের সাথে সে সাক্ষাৎ করতে পারেনি, অথচ তার প্রেস সচিব বড় বড় কথা বলছে। লাস্টে তো দেখছেন সবই গোল্লা। মালয়েশিয়ায় সে গেল রাষ্ট্রীয় সফরে, কি অর্জন করে নিয়ে আসছে? বরং সে সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশের ভিসা বন্ধ করে দিচ্ছে বাহিরের দেশগুলি, এবং বিদেশিদের বাংলাদেশে